আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমার ইচ্ছা এই দেশে 6 কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নাই। এই 6 কোটি মানুষকে আমি প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। ওই টাকা দিয়ে ওরা কি করবি? বাদাম খাবি, খাক। মুড়ি মুড়কি খাবি, খাক। যা ইচ্ছা তাই করি। আমি যেহেতু দেশের দায়িত্বে আছি, সরকারের দায়িত্বে আছি, তার মানে জনগণের দায়িত্বেও তো আছি। মানুষ যদি মারা যায় তাহলে তার দায়িত্ব আমার নাই? মানুষ যেন মারা না যায় সেই জন্যে আমি তাকে এই টাকা দেব। কেউ আমাকে জিজ্ঞেস করবে এমনি এমনি টাকা দেবেন? তবে বড় লোকের টাকা যে দেন ওটা এমনি এমনি দেন না। প্রত্যেকটা বড় লোক যারা টাকা পায়, লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন পায়, গত 15 বছর প্রত্যেক বছর আমার দেশ থেকে 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। একটা কথা আমি বানিয়ে করছি না, কিন্তু এগুলো পেপারে লেখা আছে, এগুলো টিভিতে বলছে, এবং যারা খেয়াল করছেন তারা জানবেন। প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে বিদেশ গিয়ে বিদেশি সরকারদের সাথে আলাপ করছে, আমার দেশ থেকে এইভাবে যে অর্থগুলো পাচার হয়ে আসছে আমাকে সেই টাকা ফেরত দেন। কেউ দেখছেন? যাদের মনে হচ্ছে না আমি বোধহয় বানিয়ে কই, তার কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে যারা ঠিক বলছে তাদেরকে জিজ্ঞেস করেন, সংবাদপত্রগুলিতে জিজ্ঞেস করেন, যারা সংবাদের সাথে জড়িত আছে তাদের জিজ্ঞেস করেন আমার কথা ঠিক কি না। 1 লক্ষ কোটি টাকা যদি বিদেশে পাচার হয়, আমি যে কথা বললাম 1000 করে 6 কোটি মানুষকে টাকা দেব, তার মানে মাসে কত টাকা লাগবে? 6 কোটি টাকা, 6000 কোটি টাকা, বছরে 72,000 কোটি। এবার গুণন জানেন না? 72,000 কোটি। 1 লাখ টাকা তো চুরি হয়ে গেছে। আমি চুরি বন্ধ করতে পারলেই তো এই মানুষগুলোকে টাকা দিতে পারি। না পারবো কেন? কম আমি দিতে চাই কি না। আমি এই গরিব মানুষ যাদের পেটে ভাত নাই তাদের জন্য কাজ করতে চাই, নাকি যাদের অনেক টাকা আছে ব্যাংকের সাথে লাইন করে লোন নেয়, নিয়ে টাকা চুরি করে তাদেরকে রক্ষা করি? আমি গরিব মানুষের সরকার নই। আমি গরিব মানুষের সরকার বসাতে চাই। আমি জানি এই দেশে অনেক লোক আছে ডাক্তারের কাছে যেতে পারে না, ফি দেবে কোথেকে? ডাক্তার যদি প্রেসক্রিপশন লাগে তো ওষুধ কিনে পারবি না, তার টাকা নেই। যদি এই ধরনের লোকের চিকিৎসা আমি ফ্রি করে দিই, কত টাকা লাগবে বছরে? কম কত? অনেক মানে কত লাগবে কম? আচ্ছা তাও মনে কর ঠিক আছে 100 টাকা করে লাগবে। এই টাকা আমি বলবো ওদেরকে বিনা পয়সায় দিয়ে দেবো। একটু আগে বললাম না, বড় লোককে টাকা দিলে বিদেশে পাচার করে, আর গরিব মানুষকে লোন দিলে ওই লোন গরিব মানুষ ফেরত দেয়। সারা দুনিয়াতে বলে, এই যে ডাক্তার ইউনিয়ন গ্রামীণ ব্যাংক করছে না, ডাক্তার ইউনিয়ন নাম তো শুনছেন, গ্রামীণ ব্যাংকের কথা শুনছেন? গ্রামীণ ব্যাংক লোন দেন তা জানেন? গ্রামীণ ব্যাংকের টাকা মারা কাছে এটি কয়জন হচ্ছে? হাত তুলেন। কোন গরিব মানুষ গ্রামীণ ব্যাংকের টাকা বেড়া খায়নি। ঠিক। অতএব গরিব মানুষকে লোন দেওয়া যায়, সারা দুনিয়াতে বলে। এই জন্য বলে অল্প অল্প টাকা দেন, কাজে লাগে। এই গরিব মানুষকে এই কারণে আমি বলি যেরকম 1000 করে টাকা দেওয়া যাবে, তেমনি তাদেরকে চিকিৎসারও ব্যবস্থা করতে পারবেন।